মোম রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সাম্মাস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যায়, ছুটিতে যায়। আজ দ্বিতীয় পর্ব শুরু করছি অজান্তা ইলোরা। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি অজান্তা ইলোরার ইতিহাসের কাহিনী। বুদ্ধের জীবন কাহিনী ইত্যাদি বিভিন্ন চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই গুহাগুলিতে। গুহা নাম্বার 1, 2, 10, 16 এবং 17 নাম্বার গুহার খ্যাতি বেশি। ঔরঙ্গাবাদ থেকে প্রায় 30 কিমি দূরে আরেক বিশ্ববিখ্যাত গুহা শ্রেণী ইলোরা, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্মারক ইলোরায় খ্যাতি তার ভাস্কর্যের জন্য। ষষ্ঠ থেকে দশম শতাব্দীর মধ্যে পাহাড় খুঁড়ে তৈরি হয়েছে এই ইলোরা। গুহাগুলির মধ্যে 12টিতে বৌদ্ধ ধর্মের জন্য, 17টি হিন্দু ধর্মের জন্য এবং 5টি জৈন ধর্মের জন্য। উল্লেখযোগ্য গুহাগুলির মধ্যে থেকে 5 নম্বর গুহার খ্যাতি তার আয়তন ও পিলারের সারির জন্য বিখ্যাত। সম্ভবত এখানে একত্রে বসে বৌদ্ধ সূত্র জপ করা হতো কিংবা পড়াশোনা করা হতো। 10 নম্বর গুহাকে অনেকে বলে বিশ্বকর্মা গুহা। এখানকার সূক্ষ্ম কারুকার্য দেখার মতো। এখানে রয়েছে বৌদ্ধ মূর্তি। বৌদ্ধ মূর্তি আছে 6 ও 7 নম্বর গুহাগুলিতে। হিন্দু গুহাগুলির মধ্যে রয়েছে 14, 15, 16, 21 ও 29 নম্বর গুহা। শেষেরটি রামেশ্বর গুহা নামে খ্যাত। খোদাই করা হয়েছে শিব পার্বতীর বিয়ের দৃশ্য। অবশ্য দ্রষ্টব্য হলো 16 নম্বর গুহা। কৈলাস গুহা নামে খ্যাত ওই গুহাটি। গুহার জন্যই ইলোরায় আসা যায়। একটি পাথর খুঁড়ে তৈরি হয়েছে বহুতল এই গুহা। বলা হয় 7000 শিল্পী প্রায় 150 বছর ধরে কাজ করে ওই মন্দিরের রূপদান করেছে। প্রবেশ পথে নানা মঙ্গল চিহ্ন ছাড়াও রয়েছে গণেশ, কুবের, দুর্গা ইত্যাদির মূর্তি। ভেতরে রয়েছে লক্ষ্মী, নন্দী, হাতি মূর্তি। রয়েছে খোদাই করা রামায়ণ, মহাভারতের গল্প গুহার দেয়ালে। মূর্তি রয়েছে নানা পৌরাণিক কাহিনী, দেবদেবীর নকশার সমাহার। আজ এখানে শেষ করছি। তৃতীয় পর্ব দেখতে পাবেন আগামীকাল সকালে। টাটা, বাই বাই।